নামাজের ব্যাপারে কোনো তাড়াহুড়া করা যাবে না। আপনি দুনিয়ার কাজগুলিকে একটু মাইনাস করে দেন। সারা জীবনই তো আপনি কাজ করলেন, আপনি তো মনে করলেন, আমি তো মনে করলাম যে আমি ছাড়া সংসার চলবে না, আমি ছাড়া এই কাজ আর চলবে না, আমি ছাড়া এই কাজটা করবে কি, এখন যদি নামাজে যাই এই কাজটা রয়েই যাবে। মনে করি কি করি না? আপনারা মনে করেন না? চিন্তা করি না আমরা যে আমি ছাড়া এই কাজ হবে না? কিন্তু কে জানে আমি মসজিদে আসছি, এখান থেকে আবার মসজিদে বাসায় ফিরে যেতে পারবো? আমি জানি? কেউ জানে? কেউ জানে না। ওই চাঁপাইনবাবগঞ্জ ডিসি আপনারা দেখেছেন বেশ কিছু আগে ফোন করতে করতে অফিসে ঢুকছে, এই ফোন করতে করতে সেখানে পড়ে গেল, জায়গা শেষ। অফিস তো চলছে অফিসের মতো। অফিস কি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। আপনার মতো আমার মতো মানুষ ওই সংসার না থাকলে সংসার ঠিক মতো চলবে, আরো ভালো চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? সব চলবে। আপনি যদি মনে করতেছেন এটা স্টপ হয়ে যাবে, না, এটা নন স্টপ চলবে। বরং আপনি কোন এক ধোকায় পড়ে, আমি কোন এক মোহে পড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছি যে আমি ছাড়া আর কোনো কিছুই চলবে না, আমি এখানে না থাকলে আর কিছুই হবে না, আমি এখানে না থাকলে সংসার চলবে না, আমি এখানে না থাকলে অফিস চলবে না, আমি এখানে না থাকলে আর কিছুই হবে না দুনিয়ার। না, আপনি 100% ভুল। কারণ আপনি আর কয়দিন থাকবেন? কিন্তু এই অফিস থাকবে হয়তো যুগ যুগ ধরে, এই বাসা থাকবে যুগ যুগ ধরে। অতএব ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমি ছোট মানুষ, এই শয়তানের প্রতারণায় পড়া যাবে না, শয়তানের প্রতারণায় পড়া যাবে না। নামাজের সময় হয়েছে আর কোনো কথা নাই, আজানের সময় হয়েছে আর কোনো কথা নাই, যত কাজ সব স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের জন্য যখন মসজিদের মিনার থেকে আজান ভেসে আসে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, নামাজের জন্য যখন আজান ভেসে আসে, ওয়াজারুল বাই', যত বেচা কিনা আছে, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শব্দ ব্যবহার করলেন, তারা আরবের মানুষগুলি যাতে বুঝতে পারে তাদের হাল লাঙ্গল জোয়াল নাই, বরং তাদের ব্যবসা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারিমে, আজান যখন হয়ে যায়, মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার ধ্বনি যখন আপনার কানে চলে আসে, সবগুলি তুমি স্টপ করে দাও। ওয়াদারু মানে তুমি ছেড়ে দাও, ত্যাগ করো। ওয়াদারুল বাই, তোমার বেচা কিনা যেগুলি আছে, তোমার ব্যবসা যেগুলি আছে, তোমার কাজ কারবার যেগুলি আছে, সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে তুমি স্টপ করে দাও। কথা কার? আল্লাহর কথা ভাই, আমার কথা নয়। সূরা জুমায় খুঁজে দেখেন, আল্লাহ বললেন আজান হওয়ার পরে সব স্টপ করে দিতে, আর আমরা কাজ চালিয়ে গেলাম। আল্লাহর সাথে আছি না শয়তানের সাথে আছি? বুঝতে কষ্ট হয়। আল্লাহ বললেন এখানে এই জায়গায় স্টপ হয়ে যাও, আর আমার মন বলতেছে, আমার সংসার বলতেছে, আমার মোহ বলতেছে, আমার ইচ্ছা আমাকে বলতেছে আর একটু তুমি আগে যাও, তারপরে তুমি মসজিদে তো যাবেই। এরকম মনের মধ্যে ওসওয়াসা আসে না? আসে না? আসে। আল্লাহ বললেন, আল্লাহর এক নির্দেশ দিলেন, আর আমার মন আর একটা নির্দেশ দিল। এবারে মনের ব্যাপারে একটু বলি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সময় কাজ স্টপ করে দিল, আর তোমার মনগুলি তোমাকে কি করবে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, তোমার অন্তর, তোমার কলব, ইন্নান নাফসা, নাফসুন মানে কি? তোমার নাফসা, তোমার অন্তর তোমাকে খারাপ কাজের জন্য, খারাপ কাজ বলতে সেটা কি বুঝায়? আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি করতে বলেন নাই, মানে যখন যেটি নির্দেশ দিয়েছেন তার বিপরীত কাজ হলো খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নির্দেশিত পথ ছাড়া যা কিছু আছে, যখন যেটি নির্দেশ করেছেন সেটি তখন করা, সেটি উত্তম। এছাড়া আর যা কিছু করবেন সেটাই হবে অনুত্তম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নির্দেশ করেছেন ছেড়ে দিতে, আমরা যদি ছেড়ে না দেই তাহলে বুঝতে হবে দুটো জিনিস। একটা হলো আল্লাহ এর মধ্যে আমার কল্যাণ আছে, আর একটু কাজ করলে এটা আল্লাহ বুঝতে পারেন। এই জোরে কন্যা নাউযুবিল্লাহ। ধরে নেওয়া যাবে আপনি যদি অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, তাহলে এরকম হবে যে আরেকটু কাজ করলে একটু ভালো হতো, আল্লাহ মনে হয় এটা জানেন না। জোরে কন্যা নাউযুবিল্লাহ।